নমস্কার, গুড ইভিনিং। আমি উজ্জ্বল মণ্ডল। 2025 আইইউ বয়েজ হাই স্কুলের যে দর্শন পরীক্ষা হয়েছিল তার প্রশ্নপত্র নিয়ে আলোচনা করছি। আলোচনা বলতে ভুল হবে, কারণ আলোচনা করলে দীর্ঘায়ু হয়ে যাবে, যার ফলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি যেখানে যেখানে বলার, আলোচনা করার, সেখানে জাস্ট একটু টাচ করে দিয়েই আমি বেরিয়ে যাচ্ছি, ঠিক আছে? দর্শনের যে প্রশ্ন উত্তরটা শুরু করছি, ঠিক আছে? তাহলে শুরু করছি। প্রথম প্রশ্ন, এই হচ্ছে আইইউ হাই স্কুল, সাবজেক্ট ফিলোসফি। আর প্রথম কোশ্চেন শুরু করছি। প্রথম প্রশ্ন হচ্ছে, দর্শনের তত্ত্ব বলতে কী বোঝায়? এটার অ্যাকচুয়ালি এখানে উত্তর এ হবে, ঠিক আছে? বিশ্ব জগতের যথার্থ রূপকে, এটা উত্তর হবে। জ্ঞান হওয়া উচিত ছিল, জ্ঞান মানে সত্য, সত্য মানে তত্ত্ব, কিন্তু এখানে যথার্থ জ্ঞান বলা উচিত ছিল। ওই হিসাবে একের এ নাম্বার উত্তর। 2 নম্বর কোশ্চেন, ভারতীয় দর্শনে বা ভারতীয় দর্শন বিচারমূলক, নির্বিচার, যুক্তিমূলক, অযৌক্তিক? এটার উত্তরও হবে এ, বিচারমূলক। আর সেখানে বোঝানোর ব্যাপার না, বোঝাতে গেলে অনেক সময় লাগবে। নেক্সট আমার কাছে যখন আসবে তখন আমি ক্লিয়ার করে দেবো। 3 নম্বর, বেদের অপর নাম, এটা তোমরা সবাই জানো, ডি, শ্রুতি। আচ্ছা, 4 নম্বর হচ্ছে ভারতীয় দর্শনে আস্তিক দর্শন। আস্তিক দর্শন, ভারতীয় দর্শনে আস্তিক দর্শন, সাধারণত আমরা আস্তিক দর্শন জানি ঈশ্বরে বিশ্বাসী বা নাস্তিক দর্শন বলেছ, সরি ভারতীয় দর্শনে নাস্তিক দর্শন বলতে কী বোঝো? তো আমরা সাধারণত জানি যে ঈশ্বরে অবিশ্বাসীটাকে নাস্তিক বলে, কিন্তু ভারতীয় দর্শনে এটা উত্তর হবে বেদে অবিশ্বাসী বা বেদের প্রামাণ্যে অবিশ্বাসী। 4-এর এ নাম্বার, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, কোন দর্শনকে লোকায়ত দর্শন বলা হয়? এটা তোমরা সবাই জানো, খুব সহজ কোশ্চিন। এটা 5-এর ডি, চারবাক, ঠিক আছে? নেক্সট কোশ্চিন, কেন বলা হয় এগুলো আর আমি বলছি না, দীর্ঘায়ু হয়ে যাবে ভিডিওটা। নেক্সট 6 নম্বর, চারবাক জ্ঞানতত্ত্বের মূল নীতি কী? চারবাক জ্ঞানতত্ত্ব বলতে হচ্ছে আমাদের এখানে জ্ঞান লাভের উপায় বলতে কী বোঝাচ্ছে, এখানে মেন জ্ঞানের মেন জিনিস কী? এখানে প্রত্যক্ষ একমাত্র প্রমাণ, এটা হচ্ছে মেন উত্তর, এ নাম্বার। আচ্ছা, বৌদ্ধরা কয়টি প্রমাণ স্বীকার করেছেন? বৌদ্ধরা, তোমরা জানো, সবাই জানো, এটা সহজ কোশ্চিন। বৌদ্ধরা 2টি প্রমাণ স্বীকার করেছে, প্রত্যক্ষ আর অনুমান, ডি নাম্বার উত্তরটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে পরের কোশ্চেন, প্রতীত্ব সমুৎপাত শব্দের অর্থ কী? এটা তোমরা সবাই জানো যে বৌদ্ধ দর্শনের দ্বিতীয় যে সত্যে কার্যকর নিয়মের কথা বলা হয়েছে, এখানে সেটাই হবে, যে কার্যকর নিয়মটাই হচ্ছে প্রতীত্ব সমুৎপাত, অর্থাৎ বি নাম্বার উত্তর। এবার হচ্ছে নেক্সট কোশ্চেন, ভারতীয় দর্শনে নরমপন্থী নাস্তিক দর্শন কয়টি? একটা চরমপন্থী হচ্ছে চারবাক, আর বাকি দুটো হচ্ছে নরমপন্থী, বৌদ্ধ আর জৈন। তাহলে এটা উত্তর হবে সি, 2টি। 10 নম্বর কোশ্চিন, যথার্থ জ্ঞান লাভের উপায়কে কী বলে? আমরা জানি যথার্থ জ্ঞান হচ্ছে প্রমা, যথার্থ জ্ঞান লাভের প্রমাতা, জ্ঞান লাভের কর্তা যেটা প্রমাতা, আর যথার্থ জ্ঞানের বিষয় হচ্ছে প্রমেয়। এটা যেহেতু লাভের উপায় বলেছে, তাহলে সেটা হবে প্রমাণ, 10-এর বি। তোমাদের এটা আমি বুঝিয়েছি এই 4টা জিনিস কি, প্রমা, প্রমেয়, প্রমাতা। তো এটা কারো ভুল হওয়ার তো দেখছি না, সবাই ঠিক করা উচিত এটা। আচ্ছা, 10 নম্বর কোশ্চেন, চারবাক দর্শনে স্বীকৃত প্রমাণ। চারবাক একটাই প্রমাণ শেয়ার করেছে, সেটা হচ্ছে প্রত্যক্ষ, সি নাম্বার, এটা বলার ব্যাপার নয়। নেক্সট, সুখ দুঃখ আনন্দ ইত্যাদি জ্ঞান কোন প্রত্যক্ষ দ্বারা উৎপন্ন হয়? এটা হচ্ছে মানুষ প্রত্যক্ষ। আমরা জানি ন্যায় মতে প্রত্যক্ষ 2 প্রকার সাধারণভাবে, একটা মানুষ প্রত্যক্ষ মানে অন্তর্প্রত্যক্ষ, আর একটা বাহ্য প্রত্যক্ষ। তো বাহ্য প্রত্যক্ষের মধ্যে আমরা জাগতিক বিষয়কে জানতে পারি, আর মানুষ প্রত্যক্ষ হচ্ছে অন্তর বিষয়, যেমন অন্তর বিষয় বলতে সুখ দুঃখ আনন্দ এগুলো, ঠিক আছে? তাহলে এটা উত্তর হবে বি। 13, ভারতীয় দর্শনে জ্ঞান কয় প্রকার? এটা হলো 2 প্রকার, যথার্থ জ্ঞান আর অযথার্থ জ্ঞান। তারপর নেক্সট, ধূম বহ্নির যে নিয়ত সম্পর্ক ভারতীয় দর্শনে স্বীকৃত হয়েছে, তা কী বলে? এটা আমরা সবাই জানি, সেটা হচ্ছে ব্যাপ্তি সম্বন্ধ। আচ্ছা, 15, ন্যায় দর্শনের প্রতিষ্ঠাতা হলেন মহর্ষি গৌতম, এটা আর বলা দরকার নেই। আচ্ছা,
এটা হচ্ছে সবিকল্প প্রত্যক্ষ হচ্ছে, আমরা জানি নির্বিকল্প প্রত্যক্ষ হচ্ছে বিশেষণ শূন্য বা বিশেষণ বর্জিত, আর সবিকল্প হচ্ছে বিশেষণ যুক্ত অর্থাৎ বিশেষণ বিশিষ্ট হবে এটা, তাহলে বি নাম্বার। আচ্ছা নেক্সট আবার নেক্সট হচ্ছে 17 নাম্বার। জন্মকালে মানুষের মন থাকে অলিখিত সাদা কাগজের মতো। এই উক্তিটি তোমাদের আমি করিয়েছি, এটা জানা উচিত। এটা ইংরেজি একটা নামও আছে, ট্র্যাভেলার রাজা, যার প্রবক্তা হচ্ছে লক। 17 বি নাম্বার উত্তর হবে। 18 নাম্বার। ন্যায়মতে ব্যাপ্তি কয় প্রকার? আমরা সবাই জানি ন্যায়মতে ব্যাপ্তি হচ্ছে 2 প্রকার, সমব্যাপ্তি আর বিষমব্যাপ্তি। ঠিক আছে। 19 নাম্বার। পঞ্চবিনয়ের সিদ্ধান্তের অপর নাম কি? এটা উত্তর হবে নিগমন। আমাদের জানি পঞ্চমের 5টা, প্রথমে হচ্ছে প্রতিজ্ঞা, হেতু, উদাহরণ, উপনয়ন আর নিগমন। লাস্টে নিগমন আছে, অর্থাৎ সিদ্ধান্তের অপর নাম হচ্ছে নিগমন, বি নাম্বারটা হবে। তারপর 20 নাম্বার। আমি চিন্তা করি অতএব আমি আছি। এই উক্তিটি কে করেছে? এটা তো তোমাদের আমি বলেছি, 3টা ভাষারই কথা বলেছিলাম, যে আই থিঙ্ক দেয়ার ফর আই এক্সিট, কজিটো আর গো সাম। আমি চিন্তা করি অথবা আমি আছি, এটা ডেকার্ট বলেছে। আচ্ছা 21। দর্শনের আলোচ্য বিষয় কি? দর্শনের আলোচ্য বিষয় সীমিত, ব্যাপক, নির্দিষ্ট, কোনোটি নয়। এখানে উত্তর হবে ব্যাপক। ঠিক আছে। আচ্ছা 21 বি। 22। অতীন্দ্র জগৎ নিয়ে আলোচনা করে দর্শনের যে শাস্ত্র, সেটা কি হবে? অতীন্দ্র জগৎ নিয়ে কী আলোচনা করে? এটা সবাই জানি আমরা, যে আমাদের যে কয়েকটা শাখা রয়েছে, প্রত্যেকটা শাখার আমি বলেছিলাম যে আলোচ্য বিষয়গুলো আসবেই। তোমাদের মানে বেশিরভাগই কমন এসছে, মানে আমি যা যা বলেছি এমসিকিউ থেকে কমন দেওয়া যায় না, তাও আমি যেগুলো বলেছি তার মধ্যেই এসছে। হ্যাঁ, সেটা হচ্ছে, এটার উত্তর হবে অধিবিদ্যা। অধিবিদ্যা নিয়ে অতীন্দ্র জগৎ নিয়ে আলোচনা করে। আচ্ছা 23। লজিক কথাটির বাংলা প্রতিশব্দ কী? এটার উত্তর হবে যুক্তিবিজ্ঞান। দেখো তোমাদের কনফিউজ করার জন্য এখানে অর্থবিদ্যা দিয়েছে। তোমরা কেউ যদি এখানে ভেবে না যে তর্কবিদ্যা, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। এটা কিন্তু লেখা আছে অর্থবিদ্যা। ঠিক আছে, তর্কবিদ্যা আর যুক্তিবিজ্ঞান একই কথা, তাহলে উত্তর হবে এখানে যুক্তিবিজ্ঞান। হিউমের মতে অধিবিদ্যা হলো বিজ্ঞানসম্মত, অর্থযুক্ত, কোনোটি নয়, অর্থহীন। এখানে একটু কনফিউজ আছে, সেটা হচ্ছে এখানে একটু বলার আছে যে হিউমের মতে অধিবিদ্যা কিন্তু সম্ভব নয়, মানে অধিবিদ্যাকে মানেই নি অ্যাকচুয়ালি হিউম। ঠিক আছে। আর হিউম এই অধিবিদ্যা অর্থহীন, এই কথাটা কিন্তু যৌক্তিক প্রত্যক্ষবাদীরা মেনেছে, অর্থাৎ এয়ার, কার্নাপ এরা। তাহলে এখানে অর্থহীন এটা হবে না। ঠিক আছে, অর্থযুক্ত তো হবেই না, আর বিজ্ঞানসম্মত হবে না। তাহলে এই হিসাবে এখানে উত্তর হওয়া উচিত সি, কোনোটি নয় আমার মতে। ঠিক আছে, কারণ আমি আবার বলছি, হিউম্যান মতে অধিবিদ্যা কিন্তু সম্ভব নয় এই কথাটা। অর্থহীনের কথাটা বলেছে যৌক্তিক প্রত্যক্ষবাদীরা, আর অর্থযুক্ত তো আসবেই না এখানে, আর বিজ্ঞানসম্মত আসবে না। ঠিক আছে, তাহলে এটা অ্যাকচুয়ালি ওটা উত্তর হওয়া উচিত সি, কোনোটি নয়। আচ্ছা নেক্সট। কার্যকারণের মধ্যে অনিবার্য সম্পর্ককে অস্বীকার করেছেন। আমি তোমাদের বারবার করে বলেছি যে কার্যকারণের মধ্যে 3টা মতবাদ আছে। একটা প্রথমে লৌকিক মতবাদ, তারপরে বুদ্ধিবাদীদের মতবাদ, আবশ্যিক সম্পর্ক যেটা অনিবার্য সম্পর্ক, আর এটাকে অস্বীকার করে যে মতবাদ প্রতিষ্ঠা করেছে সেটা যে হিউম। তাহলে এটা উত্তর হবে হিউম। আর হিউম মতবাদ কী অস্বীকার করে কী করেছে? সততা সংযোগ করেছে। আচ্ছা নেক্সট, তাহলে উত্তর হবে এটা হিউম। এবার 26। ভারতীয় দর্শনে বৈতান্ত্রিক বলা হয় কাকে? এটা চারবাক সম্প্রদায়কে, কারণ চারবাক সম্প্রদায়ের 3টা সম্প্রদায় আছে। 3টা সম্প্রদায়ের মধ্যে আর একটার নাম হচ্ছে বৈতান্ত্রিক সম্প্রদায়, যেটা প্রথম সম্প্রদায় বলা হয়, আদি সম্প্রদায়। আচ্ছা নেক্সট হচ্ছে, কোন সম্প্রদায়ের মধ্যে শব্দ প্রমাণ নয়? তার মানে শব্দ প্রমাণ নয় হচ্ছে এখানে, তাহলে চারবাক হবে, কারণ চারবাক তো একটাই স্বীকার করেছে, বাকিগুলো তো 3টাই স্বীকার করা হয়েছে, শব্দ স্বীকার করেছে। তাহলে উত্তর হবে চারবাক। যে দর্শনকে প্রমাণশাস্ত্র বলা হয়, এটা সবাই জানে, ন্যায়। আর প্রমেয় শাস্ত্রকে বলা হয় বৈশেষিককে। আচ্ছা, এইখানে আর একটু ডাউট আছে এখানে, যে ডাউটটা বলছি আমি, ন্যায়মতে লৌকিক প্রত্যক্ষ কয় প্রকার ও কী কী? ঠিক আছে, তাহলে এখানে ন্যায়মতে লৌকিক প্রত্যক্ষ কিন্তু এখানে সাধারণত 2 প্রকার, একটা বাহ্য প্রত্যক্ষ আর একটা অন্তর বা মানস প্রত্যক্ষ। তাহলে সেই হিসাবে উত্তর এখানে এ নাম্বারটাই হওয়া উচিত,
বাহ্য আর মানুষ। যে এই যার প্রশ্ন আছে যে এখানে বি নাম্বার করেছে নির্বিকল্প সবিকল্প, এটা হবে না। কারণ হচ্ছে স্পষ্টতার দিক থেকে বা স্বচ্ছতার দিক থেকে ন্যায় কিন্তু ন্যায় দর্শনে কিন্তু 3 প্রকার প্রত্যক্ষ শেয়ার করেছে: নির্বিকল্প, সবিকল্প এবং তার সঙ্গে একটা প্রত্যবিজ্ঞা। অতএব এটা হবে না। আর ডি আর সি তো হওয়া উচিতই নয়। তাহলে এখানে মেন উত্তরটা হবে এ, বাহ্য এবং মানুষ লৌকিক প্রত্যক্ষ। ঠিক আছে, নির্বিকল্প সবিকল্প হবে না, কারণ স্বচ্ছতার দিক থেকে লৌকিক প্রত্যক্ষ 3 প্রকার: নির্বিকল্প, সবিকল্পক এবং প্রত্যবিজ্ঞা, কিন্তু 2 প্রকার দিয়েছে, এগুলো হওয়া উচিত নয়। এখানে অ্যাকচুয়ালি এ নাম্বারটাই উত্তর সঠিক। সন্নিকর্ষের কারণ হলো, এটাও একটা প্রশ্নটা কি মানে কেমন সেটা আমি বুঝে পেলাম না, যে প্রত্যেক সন্নিকর্ষের ফলে কিন্তু এটার উত্তর হবে প্রত্যক্ষ হওয়া উচিত। ঠিক আছে, সন্নিকর্ষ অ্যাকচুয়ালি সম্বন্ধ। ঠিক আছে, সেই সম্বন্ধের কারণ এখানে প্রত্যক্ষই হবে, এছাড়া তো এই 3টা দেখছি না আমি। অ্যাকচুয়ালি কারণ বলাটা ঠিক হয়নি এখানে। হ্যাঁ, যাই হোক, যখন দিয়েছে অপশানে প্রত্যক্ষ হবে, ডিসকাস করার সময় নাই এখন। নেক্সট কোশ্চেন, ন্যায় দর্শনে কয়টি প্রমাণ স্বীকার? 4টি। প্রত্যক্ষ, অনুমান, উপমান, শব্দ। আচ্ছা, ন্যায় মতে অনুমান কয় প্রকার? 2 প্রকার, স্বার্থানুমান আর পরার্থানুমান। আচ্ছা, একজন প্রাচীন গ্রিক দার্শনিকের নাম। সবচেয়ে প্রাচীন গ্রিক দার্শনিক এখানে প্লেটো হবে এটা। আমাদের জ্ঞান সম্পর্কিত যাবতীয় প্রশ্ন আলোচনা হয় যে শাখায়, এটা সবাই জানে, জ্ঞান সম্পর্ক নিয়ে আলোচনা হয় কোথায়? জ্ঞানবিদ্যাতে। আচ্ছা, নেক্সট কোশ্চেন, জ্ঞানের উৎপত্তি হয় অভিজ্ঞতার দ্বারা। তাহলে এই মতবাদের সমর্থক কারা? অভিজ্ঞতার কথা বলেছেন। দেখি অপশন কী কী দিয়েছে: বুদ্ধিবাদী, ভাববাদী, বস্তুবাদী, অভিজ্ঞতাবাদী। এই ডি নাম্বার, এটা উত্তর হবে, অভিজ্ঞতাবাদীরা। আচ্ছা, আধুনিক পাশ্চাত্য দর্শনের জনককে? এটা হচ্ছে ডেকার্ট। দর্শনের বিষয়বস্তু হলো, দর্শনের কিন্তু নির্দিষ্ট কোনো বিষয়বস্তু নেই। ঠিক আছে, তাহলে এটা উত্তর হবে অনির্দিষ্ট। ঠিক আছে, নির্দিষ্ট কোনো না, এটা বি নাম্বারটা হবে, অনির্দিষ্ট। আংশিক হবে না, এটা হবে না। নেক্সট, বস্তুর স্বরূপ এবং অবভাব সংক্রান্ত আলোচনা হয়, সেটা হচ্ছে বস্তুবাদ, ভাববাদ, দর্শন বিজ্ঞান। এটা দর্শন হবে, বস্তু স্বরূপ এবং অবভাস নিয়ে আলোচনা করে দর্শন, সি নাম্বার। আর ঐচ্ছিক এবং অনৈচ্ছিক ক্রিয়া নিয়ে আলোচনা করে, এটা সম্ভবত তোমরা সবাই জানো, আমি বলেছি যে প্রত্যেকটা আলোচ্য শাখা থেকে আলোচ্য বিষয়গুলো আসবে, এটা হবে নীতিবিদ্যা থেকে আসবে, নীতিবিদ্যা উত্তর হবে। আর 40 হচ্ছে বুদ্ধি যথার্থই জ্ঞানের একমাত্র উৎস। এ কথা কে বলেছে? বুদ্ধিবাদরা। আমি তোমাদের বুদ্ধিবাদ আর অভিজ্ঞতা বুঝিয়েছিলাম যে জ্ঞান সম্পর্কিত 2টো মতবাদ আছে, একটা অভিজ্ঞতাবাদ, একটা বুদ্ধিবাদ। অভিজ্ঞতাবাদের অভিজ্ঞতাকে মেন ধরেছিল জ্ঞান উৎপাদনে, আর বুদ্ধিবাদীরা বুদ্ধিকেই। তো সবাই 40-এর এটা উত্তর এ হবে। তাহলে ঠিক আছে, উত্তরগুলো মিলিয়ে নিও। আর কিছু অসুবিধা হলে আমার নাম্বারে যোগাযোগ করবে, 9563165070। ঠিক আছে, বাই।